কোথাও কুশপুত্তলিকা দাহ, আবার কোথাও জাতীয় সড়ক অবরোধ। দিনভর রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সোচ্চার হলেন ব্লক ও যুব কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভ মিছিল থেকে লড়াই জারি রাখার দাবি কংগ্রেস নেতৃত্বের। ঘটনাকে ঘিরে তেতে উঠল চাঁচল ও মালতীপুর স্ট্যান্ড এলাকা। শনিবার দুপুরে মালদাহের চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় তরলতলা দলীয় কার্যালয় থেকে। মিছিলটি গোটা চাঁচল পরিক্রমা করে নেতাজি মোড়ে বিক্ষোভ অবস্থানে সামিল হল কংগ্রেস নেতৃত্ব। জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করলেন চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মী। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেসের কমিটির সভাপতি আনজারুল হক। অন্যদিকে জাতীয় সড়কে কুশপুত্তলিকা দাহ করে অবস্থান বিক্ষোভে বসেন মালতীপুর বিধানসভার যুব কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন মালতীপুর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সহ সভাপতি আবুল কালাম আজাদ। উল্লেখ্য, মোদি পদবি বিতর্কের জেরে ভারতের জাতীয় কংগ্রেসের মুখ রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের নির্দেশিকা জারি করেছে লোকসভার স্পিকার। আর তা নিয়ে আছড়ে পড়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। কোথাও জ্বলছে আগুন, আবার কোথাও ফুটছে কুশপুতুল। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আজকের মূলত প্রোগ্রাম আপনারা সবাই অবগত আছেন। আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীকে যেভাবে বিজেপি হেনস্থা করছে, 2019-এ মোদি নামে একটা কমেন্ট করেছিল, যার জন্য গুজরাট সুরাট একটা 2 বছরের সাজা দিয়েছে। ওইটাকে ইস্যু করে নিয়ে আমাদের রাহুল গান্ধীর সাংসদ পদ বিজেপির চক্রান্তে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে সে পদকে খারিজ করে দেওয়া হচ্ছে। সে আমাদের রাহুল গান্ধীর পদকে খারিজ করা দেওয়ার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট করা হচ্ছে। আজকে আমরা মালতীপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটি এবং আমাদের মাঝে উপস্থিত আছে মালদা জেলা যুব কংগ্রেসের সহসভাপতি আবুল কালাম আজাদ বাদশাহ। তারই বিরুদ্ধে আমরা আজকে প্রোটেস্ট করছি। এবং আপনাদেরকে বলে রাখি, বিজেপি রাহুল গান্ধীকে দেখে ভয় পেয়েছে। এই ইতিপূর্বে কিছুদিন আগে দেখলেন আপনারা, এই যে বিজেপি রাহুল গান্ধীর যে ভারত জুড়ে পদযাত্রা, এই ভারত জুড়ে পদযাত্রাতে সারা ভারতবর্ষের মানুষের যে মনের কথা উনি শুনেছেন, মানুষের পাশে যে দাঁড়িয়েছেন, ভারতবর্ষের পরিস্থিতিটা কোথায় আছে সেই ভয় বিজেপি সেই ভারত জুড়ে পদযাত্রার যে একটা সিম্পেথি মিলেছে কংগ্রেসকে বা রাহুল গান্ধীকে, তার ভয়ে। এবং রাহুল গান্ধী সংসদে গিয়ে একাধিকবার আদানি আর মোদির বিজেপি গভর্নমেন্টের কি একটা বিশাল সম্পর্ক, এই সম্পর্কের এই প্রতিবাদের সংসদের ভিতরে যে উনি একের পর এক প্রশ্ন তুলেন, যার জন্য চক্রান্তমূলক তার সাংসদ পদকে কিভাবে খারিজ করা যায় এরকম প্ল্যানিং মাফিক সারা কাজ করেছে। তারই বিরুদ্ধে আমরা আজকে এই প্রোগ্রাম দিয়েছি মালতীপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটি। তার যদি পদকে খারিজ করা হয় তাহলে আপনারা কি করবেন? আমরা এর থেকে আগামীতে বিরুদ্ধে আন্দোলন নামবো। আজকে আপনারা দেখলেন এটা মাত্র টেলার, যেহেতু রমজান মাস, আমরা সামান্য কিছু মানুষ এখানে এসে আমাদের যুব কংগ্রেসের সব ওয়ার্কার্স এসে এখানে একটা প্রোটেস্ট করলাম। এই প্রোটেস্ট আমাদের মোদিকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি আছে, ও যে অনৈতিকভাবে রাহুল গান্ধীর সাংসদ পদকে চক্রান্ত করে খারিজ করছে, তার বিরুদ্ধে। এরপরে যদি তার পুরনো হয়েছে, হ্যাঁ, পশুপুত্রটা পূরণ হয়েছে আজকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম এমডি ইব্রাহিম, মালতীপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি। রাষ্ট্রীয় নেতা যে রাহুল গান্ধীজির উপর যে অন্যায়ভাবে তার উপর যে ক্লেম করা হয়েছে যে তার সাংসদ পদ যে খারিজ হয়েছে, তাই জন্য চাঁচল 1 নম্বর ব্লক কংগ্রেস এবং গোটা দেশে যত কংগ্রেস কর্মী আছে সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি। কি করলেন আজকে? আজকে আমরা চাঁচল তরলতলা থেকে চাঁচল স্ট্যান্ডে এসে পথ অবরোধ করলাম এবং তার সাথে বিক্ষোভ সমাবেশ করলাম। কি চাইছেন, কি দাবি রাখছেন? আমরা এটাই চাইছি যে রাহুল গান্ধীকে সসম্মানভাবে যেন আবার সেই সংসদে নিয়ে যাওয়া যায়। মোদির যে চক্রান্ত, অমিত শাহর যে চক্রান্ত, যে রাহুল গান্ধীকে সংসদ থেকে বের করে তারা 2024-এর যে একটা নাটক করতে চাইছে, সেই নাটকে রাহুল গান্ধী যেন সংসদে মোদির আর অমিত শাহর এগেনস্টে না বলতে পারে, তার জন্য এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং রাহুল গান্ধীকে আমরা বীরের মতো আমরা সম্মান জানাচ্ছি। মোদির সাংসদ পদ যে তিনি চলে গেছেন, সেটা কি পুনরায় আবার বহাল থাকুক, সেই দাবি একদম প্রত্যেক যারা কংগ্রেস প্রেমী আছে, যারা কংগ্রেসকে ভালোবাসে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক চাইছে যে রাহুল গান্ধী যেন সেই সংসদে থাকে এবং তার সেই সম্মান যেন সংসদে থাকে। একদম যে মুখ খুলবে তারই কন্ট্রোল করা যায়। কারণ যে বিগত দিনে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যে জিনিসটা দেখালেন, দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের একমাত্র মুখ রাহুল গান্ধী, যে গোটা দেশকে জড়িত করে দিল, গোটা দেশকে এক জায়গায় নিয়ে চলে এসেছে। সেই জায়গায় রাহুল গান্ধী যেন সংসদে কিছু না বলতে পারে। মোদি আর অমিত শাহ সেই চালাকিতে আজকে রাহুল গান্ধীর উপরে স্টেপ নেওয়া হচ্ছে।
কি নাম আপনার? আমার নাম আনজারুল হক জন, কি দায়িত্বে আছেন? আমি ব্লক কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট।